এখন আমরা আসি আরেকটা খোলায়। এই খোলায় দেখা যাচ্ছে যে অনেক শুটকি শুকাইতে দেওয়া হয়েছে। এই যে দূরে এগুলো হচ্ছে ছুরি শুটকি, দেখেন অনেক দূর পর্যন্ত ছুরি শুটকিগুলো শুকাইতে দেওয়া হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো গুজ্জা মাছ বলে স্থানীয় ভাষায়। অ্যাকচুয়ালি শুদ্ধ বাংলা কি আমি জানি না, গুজ্জা মাছের শুদ্ধ কি, ওরা বললো যে গুজ্জা মাছ। আর এখানে অনেক ক্ষেত ছিল, গতকালকে নাকি সব মাছগুলা উঠানোর পরে চট্টগ্রাম পাঠানো হয়েছে। এখানে আর কিছু শুটকি এখনও রয়ে গেছে, এগুলো হয়তো চালান করবে দু একদিন পরে। এগুলো হলো ছুরি শুটকি। আর এর নিচে দূরে দেখা যাচ্ছে চাপিলা মাছের শুটকি। আর এগুলো হচ্ছে গুজ্জা মাছ বলে, গুজ্জা মাছের শুটকি। অ্যাকচুয়ালি সাধারণ প্রসেসিং পানি থেকে উঠানোর পরে কয়েক ধাপে ধোয়া হয়। ওরা বলে যে কয়েক ধাপে কয়েকটা জায়গা নেয়ার পরে এখানে এনে 4 থেকে 5 দিন লাগে শুকাইতে। এই তো ওকে, তাহলে আমরা দেখলাম গুজ্জা মাছ। ভাই এটা এই মাছটার নাম কি? একজন বলে গুজ্জা মাছ, গুজ্জা মাছ বা কাটা মাছ না? শুদ্ধ বাংলা কি এটা? শুদ্ধ ভাষার মধ্যে বলে গিয়া আপনার কি একটা বলে গুজ্জা বা কাটা না? না না, এটা না। শুদ্ধ আছে? আমি প্রথম দেখলাম আসলে। আছে কি একটা বলে, ভুলে গেছি ভাই। সার্চ দিয়ে দেখা যাবে। কেমন খাইতে, কেমন? মোটামুটি। এটা হচ্ছে ছুরি শুটকি। এখানে রোদে শুকানো হচ্ছে ছুরি শুটকি। ছুরি মাছ থেকেই অ্যাকচুয়ালি ছুরি শুটকি হয়। মাছটা ধুয়ে ফ্রেশ করে এনে এখানে রোদে শুকাতে দেয়। 4-5 দিন পরে এটা শুটকির জন্য উপযোগী হয়। আর তার পাশেই আছে রূপচাঁদা শুটকি। দেখেন পুরা ঘের, শুটকির ঘের, শুটকি শুকানো হচ্ছে। এটা হচ্ছে রূপচাঁদা শুটকি। আসলে শুটকির প্রসেসিংটা যেটা নর্মালি এখানকার লোক ওনারা বলছেন সেটাই আমি বললাম। অ্যাকচুয়াল প্রসেসিংটা আমার জানা নাই। তো ওনারা যেটা বলছে, মাছটা পানি থেকে উঠানোর পরে কয়েক ধাপে এটা ধোয়া হয়, তারপর রোদে শুকাতে দেয়। আর 4 থেকে 5 দিন লাগে শুকাইতে। আর যখন বৃষ্টি আসে তখন পলিথিন দিয়ে ঢেকে দেয়। পানি লাগলে এটা আবার পচে যেতে পারে। ওকে, দেখা যাক আমরা অন্য কোথাও যাই। এই যে দূরে এগুলা কিন্তু ছুরি শুটকি, দেখেন অনেক বড়। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে চাপিলা মাছের শুটকি, এগুলা ছুরি শুটকি। আর এখানে হচ্ছে সব রূপচাঁদা মাছের শুটকি।